এখন পড়াশোনার মধ্যে ভালো মানুষ দরকার, এটা হচ্ছে মূলত বিষয়। কিন্তু এই টেকনাফ আসা যাওয়া করতে পারবে। এখন আমরা কোথায়? আমরা টেকনাফ। কোথায়? টেকনাফ। বোরহান ভাই কোথায়? টেকনাফ। নাজিম ভাই কোথায়? টেকনাফ। টেকনাফ। আলামিন ভাই কোথায়? টেকনাফ। টেকনাফ। এখন বাজে কয়টা? মায়ানমার। একটু টাইমটা দেখবেন। একটা রাত একটা 1:08। আমরা এখানে এত রাত এখানে বসে থাকার কারণ কি? আমি ওনার থেকে একটু জিজ্ঞেস করি। আমরা মালয়েশিয়া যাবো এখান থেকে ভাই মালয়েশিয়া যাওয়া যায় না? এখান থেকে মালয়েশিয়া যাওয়া, আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতে, এখানে বুট আসবে, আমরা বুটে দেখেন পুরোটা অন্ধকার। এটা বঙ্গোপসাগর, অন্ধকার না এটা পুরোটা বঙ্গোপসাগর। মূলত আমরা মূল কথা চলে আসি। আমরা এখন বসে আছি রাত 8টা, এই একটা 8। মূলত কথা হচ্ছে যে আমিও আছি, আমি রিয়ান, হ্যাঁ বলেন। আমরা এখানে আসছি যে আমাদের ছোট ভাই ফয়সাল শাফির বাসায় দাওয়াত খেতে। আসার পরে এখানে আমরা 9:30টার দিকে এখানে পৌঁছাই। ঝামেলা হয়েছে এই জন্য আমরা না 9:30টার দিকে আমরা এখানে পৌঁছাইছি। আজকে একটা মার্ডার হয়েছে, এটা একটু বলে দেন। না বলি না, 8:30টার দিকে 9:30টার দিকে আমরা এখানে পৌঁছাইছি। পৌঁছানোর পরে নাস্তা করলাম, ফয়সাল সাহেব আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করলো ভালো। আবার তারপর বাসায় গেলাম। ওখান থেকে আসার পরে ওখান থেকে বাসা থেকে বের হইছি 10:50-এর দিকে। এরপর থেকে আমরা সবাইকে বলতেছি চলে যাব, কিন্তু এখান থেকে ওনারা নিজেরাই বলতেছে যেতে পারবো না, এত রাতে যাওয়া উচিত হবে না। আচ্ছা আমার কথা হচ্ছে যে ফয়সাল সাহেব এদিকে আসো। না এদিকে আসো, বাস দিব না। এটা হচ্ছে যে এটা দাঁড়াও, আচ্ছা বসো, এদিকে বসো। মূল কথা হচ্ছে যে আমরা যেতে পারতেছি না কেন, এত রাতে আমাদেরকে যেতে দিচ্ছ না কেন? যেতে না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু 10টা পার হয়ে গেছে, এদিকে হচ্ছে পাহাড়ি অভয়ারণ্য এলাকা। আপনি পাটুয়া টেক পর্যন্ত দেখবেন একদম মেরিন ড্রাইভের সুবাদে আপনার ঘরবাড়ি খুব কম, এবং পাহাড়ে যেটা আছে পাহাড় থেকে মাঝে মধ্যে হচ্ছে ডাকাতের একটু আনাগোনা হয়। আপনি রিসেন্টলি আজকেও দেখছেন যে একজন গুলিতে আহত হয়েছে, একজন মারা গেছে। তো আমি চাই না এভাবে আপনারা রিস্কটা নেন। টেকনাফে আসছেন, একটু ঘুরেন দিনের বেলায়, আমাদের টেকনাফটাকে একটু দেখেন। আমরা ঘোরার জন্য তো আসছি। হ্যাঁ। এখন আমরা যখন ঘুরতে আসছি, ঘুরবো বেড়াবো, সমস্যা না। আমরা এখান থেকে যদি রাতে ফিরতে না পারি, ফিরার মতো উপায়টা বলো আমাদের। ফিরার মতো উপায়টা হচ্ছে রাত রিস্কি হয়ে যায়। এটা না হওয়ার কারণটাকে আমাদের টহল বাড়াইতে হবে। যেভাবে একটু ডাকাতের হামলাটা হয়, এটা যদি একটু নজরদারি রাখে। রিসেন্টলি আপনি আসার সময় দেখছেন যে সেনাবাহিনীর রাস্তায় ক্যাম্প হচ্ছে। এটা যদি হয়ে যায়, আমি বিশ্বাস করি যে পর্যটকরা নির্দ্বিধায় রাত হোক দিন হোক এদিকে আসতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার মূল কথা হচ্ছে যে মূল এই ভিডিওটা হচ্ছে যে এই কারণে, এখানে কোনো নেগেটিভ বা পজিটিভ এটা না। আমি পজিটিভলি বলতেছি যে আমরা এখানে আমরা মোজাহার ভাই টিম সহ 5 জন এখানে আসছি। এখানে আসছে যে কক্সবাজার আসছি, ওই একটা ভিডিও আমাদের একটা বিজয়কে প্রোগ্রামে করার জন্য। এরপর তোমার বাসায় আসছি, একটু দেখে যাব, ঘুরে যাব, তুমি ইনভাইট করছো, খুব ভালো লাগছে, কিন্তু যাওয়ার সময় যেতে পারতেছি না। এটা হচ্ছে যে সবচেয়ে বড় কষ্ট। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমি পার্সোনালি মনে আমাদের টেকনাফবাসীর জন্য খুবই লজ্জাজনক। কারণ হচ্ছে একটা মানুষ এত সুন্দর একটা জায়গায় আসছে, কিন্তু রাত হচ্ছে যেতে পারতেছে না, নিজের বই লাগতেছে, চাই না যে ওইভাবে রিস্কটা দেন। এটা আমাদের জন্য লজ্জাজনক। প্রশাসন চাই আরো যদি টহল বাড়ায় এবং রাস্তায় মেরিন ড্রাইভে যে ল্যাম্পপোস্ট গুলো আছে এগুলো মেরামত করে, এবং আরো যদি ল্যাম্পপোস্ট এর আওতায় আনা যায়, তাহলে আমি মনে করি এটা আপনি নির্দ্বিধায় রাতেও আসতে পারবেন। আমরা টহল গাড়ি দেখলাম, পুলিশের গাড়ি একটা আপ ডাউন করতে দেখলাম আমরা একটু আগে, পুলিশের গাড়ি একটা দিয়ে গেছে। এরকম যদি টহল গাড়ি 5টা টহল গাড়ি যদি পুরো রাস্তা দিয়ে থাকে, মানে 5টা গাড়ি অলওয়েজ এগুলো চলতে থাকবে অলওয়েজ। এখন আমরা কলাতলি, যেটা কলাতলির মোড় থেকে যে আমরা এখানে আসছি, কলাতলি থেকে এখানে তো 80 কিলোমিটার, কত কিলোমিটার? 80 কিলোমিটার পর্যন্ত কি এতগুলো টল দিতে পারবে? 5টা গাড়ি দিলে হয়ে যাবে। 5টা গাড়ি দিলে এনাফ। 5টা গাড়ি দিলে হবে? 5টা গাড়ি দিলে এনাফ। 5টা গাড়িগুলা টহল দিতে থাকবে অলওয়েজ, এদিকে এদিকে টহল দিতে থাকলে ঠিক হয়ে যাবে। এখন পড়াশোনার মধ্যে ভালো মানুষ দরকার, এটা হচ্ছে মূলত বিষয়। কিন্তু এই টেকনাফ আসা যাওয়া করতে পারবে। এখানে আমি নেগেটিভলি কিছু বলতেছি না, একটা পজিটিভলি। না, কক্সবাজার থেকে টেকনাফ আসলে আমি প্রথমবার আসছি। কক্সবাজার থেকে টেকনাফ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। কিন্তু মানুষ দেখতে দেখতে রাতের ভিউ দেখে। এই যে রাতে এখানে বসে যে বঙ্গোপসাগর,
এই ভিউটা দেখার জন্য অনেকজন আসে, কিন্তু মানুষের দিনের বেলা সবকিছু দেখে নাকি, সবকিছু দেখে। এখানে আমাদের যারা এগুলো হচ্ছে যে আমাদের ভাই, উনি হচ্ছে যে এখানে স্থানীয়, আসসালামু আলাইকুম। এখানকার লোকাল, এই যে আমাদের ভাই আমাদেরকে